ওয়েট লস করতে গিয়ে অনেকেই সালাদ খেতে বোর হয়ে যায়, তো এভাবে করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ডায়েট করতে অথবা ওয়েট লস জার্নিটাও অনেক বেশি মজাদার হয়ে যাবে। তো আমি এখানে চিকেন নিয়েছি, সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিয়েছি পাপরিকা পাউডার, এবার দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়ো। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে বুঝে কম বেশি করে দিয়ে নিও। এবার দিয়ে দিলাম ভেতরে হচ্ছে শুকনা মরিচ, ধনিয়া, জিরা আর গোলমরিচ আমি একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সম পরিমাণে, তো সেটাই দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু একটা আলাদা রকমের ফ্লেভার আসে। এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম। তো ভেতরে মনে হলো সামান্য পরিমাণে সয়া সস দিই, তো আমি এখানে প্রায় হাফ চামচেরও কম পরিমাণে সয়া সসটা ইউজ করেছি, খুব বেশি একটা কিন্তু ইউজ করিনি। দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখলাম আধা ঘন্টার জন্য। তারপরে একটা প্যানে আমি হাফ চামচের মতো ঘি দিয়েছি, তার ভেতরে চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে নাড়াচাড়া করছি। তো তোমরা ঘিয়ের বদলে অলিভ অয়েলটা ইউজ করতে পারো। আমি এখানে ঘি দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য চিকেনটা আমি একটু হাই হিটেই রেখেছি যাতে পোড়া পোড়া হয়ে যায়। আবার লো হিটে রাখলে দেখা যাবে ভেতরটা একেবারে ড্রাই হয়ে যাবে আর বাইরেটা পোড়া হতেও টাইম লাগবে। তো আমি চাচ্ছিলাম যে বাইরেটা একটু পোড়া পোড়া থাকবে আর ভিতরটাও জুসি থাকবে, যার জন্য একটু হাই হিটে করছি। তারপরে এদিকে চলে আসলাম টমেটো, শসা, পেঁয়াজ সব কিছু কাটতে। আর চিকেনটাও কিন্তু এদিকে খুব সুন্দরভাবে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এবার আমি একটা বলে নিয়ে নিলাম শসা কুচি, তার ভেতর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, খুবই সামান্য পরিমাণে সব কিছু দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো সব কিছু দিয়ে সামান্য পরিমাণে লবণ আর ধনিয়া, জিরা, গোলমরিচ, শুকনা মরিচের যে ভাজাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মেখে নিলাম। তোমরা চাইলে এর ভেতরে লেবুর রসটা ইউজ করতে পারো। এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেন। তো চিকেনটা থেকে ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে। এই সালাদটা ডায়েটে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে আর খুবই ইজি। তো আমার যখন হাতে খুব টাইম কম থাকে, তাড়াহুড়ো থাকে, তখনই কিন্তু আমি এই সালাদটা প্রায় সময় করে থাকি। আমার যেহেতু পিসিওএস আছে সেই জন্য আমাকে সবসময় লো কার্ব ডায়েট করতে হয়, মানে কার্বের পরিমাণটা কম রাখতে হয় আর প্রোটিনের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তো এই সালাদটা কিন্তু খুবই ভালো ডায়েটের জন্য বলো অথবা যাদের পিসিওএস আছে তাদের জন্য, মানে ওয়েট লসের জন্য কিন্তু খুবই ভালো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই বাসায় অবশ্যই ট্রাই করো। সবাই ভালো থেকো, টাটা।